জায়গাদের অনেক মাছ পাবো, আর মাছ মারতে মারতে আমরা বিক্রি করে আবার সোনার সংসার করবো। তাই কি বলবো, আজকে আনন্দের দিনে আমার কত আনন্দ লাগছে। আমার গিন্নিও নাই বাড়িতে, তো গিন্নিকে ডাক দেবো, পরে ডাক দিই। একটা মনের দুঃখে একটা গান বলে গান সন্ধ্যে সাথে গিন্নিকে ডেকে দেবো। আনন্দের দিনে কত ভালো। তাই আপনারা যাবেন না মাছ ধরতে? যদি যেতে হয় আমাদের সঙ্গে চলুন, অসুবিধা নেই, মাছ অনেক পাবো। বৃষ্টি নেমে গেছে, বর্ষার দিন, বৃষ্টি হবে না। ওরে বাবারে 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 কত আনন্দ। ওরে বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে 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 বাবারে। আগে ছিল সুফলা আলু ফলে দুফালা, আগে ছিল সুফলা আলু ফলে দুফালা, তারপরে ইউরিয়া পটাশ এলো রে। বাবারে 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 বাবারে। 2017-তে বন্যা এলো দেশেতে, 2017-তে বন্যা এলো দেশেতে। সেই বন্যায় কত ছাগল ভেড়া ডুবে গেল, একটা বুড়ি পায়খানা করে দিল রে। বাবারে 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 বাবারে। এই তো দাদা দুঃখের কথা। এতদিন হয়ে গেল, আমার গিন্নিকে একবার ডেকে দেখি না কেন। বৃষ্টি নেমে গেছে, গিন্নিও পাত্তা নেই বাড়িতে। কোথায় যে গেছে, কার বাড়িতে গেছে। ও গিন্নি, ছেলে মেয়ে হয়নি আমাদের, তাই নাম ধরে ডাকতেও পাই না যে কার মা। কি গো, কই গো না হবির মা? আসি গো হবুর বাবা। হ্যাঁ এসো এসো। এই যে কি গো অমন করে ডাকছো কেন? আমার কি বাড়িতে কাজকর্ম নাই? কাজ তো আছে, অনেক কাজ, কিন্তু এখন বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টি যদি আমরা কাজ না করতে যেতে, কাজটা হবে কি করে? এখন মাছ ধরতে যেতে হবে না? আচ্ছা বলো তো, এই অবস্থায় মাঠে মাছ ধরতে যাওয়া যায়? আমি একাকি যেতে পারি? যদি বেশি মাছ হয় আমি কি নিয়ে আসতে পারবো? শোনো, সঙ্গে গেলে ভালো হয়। তোমাকে একটা কথা বলি, কি? এখন তো আমার এই অবস্থা, যেতে পারবে না। তুমি আর একটা বিয়ে করো। একটার ভাত কাপড় দিতে জ্বালা পড়ে গেছে, আমার আরেকটা। হ্যাঁ বলো। একটাই ভালো। হ্যাঁ, আজকে যে বৃষ্টি নেমেছে, দেখো কত বর্ষা। এই বর্ষার দিনে চলো আমরা মাছ মারতে চলে যাই। চলো। এখন একা একা যাবে না, রাত করে ভয় পায়, যেতেই হবে তো চলো। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? আমাকে ফুলকপির মা। ওই তাই, মানে আমাদের বাচ্চা কাছে নেই তো, তার নামও ধরতে ডাকতে পারি না। তাই আগে তোমার নাম কি ছিল যেন? পায়েল। পায়েল। এখন ডাক নামটি পায়েল, তোমার ভালো নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। নামটি পায়েল, তোমার ভালো নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, পায়েল প্রিয়া, ও তো পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া।
নাচতে নাচতে তোমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর নাচ গান করা যাবে না। তুমি তো গান করছো আর আমার ঝোঁক উঠে যাচ্ছে নাচার জন্য। আচ্ছা চলো তাহলে আমরা ওই যে নদীর ধারে যে জমিগুলো আছে না, জমিতে দারুণ জল লেগেছে, চলো আমরা জলে চলো চলো চলো। চারকি পেতে আসি। সমস্ত রাজগণকে যেন আমি স্মরণী করেছি, তাই তো এই মুহূর্তে আমি ঢোলাকে স্মরণী করিব। কোথায় ঢোলা? হ্যালো, বলো মা, আমি কিসের জন্য করেছি স্মরণ? আমি তোমায় বড় বিপদে পড়ে স্মরণী করেছি, আর বিলম্ব করো না। এই মূর্তি ছড়ে যাও সাঁওতালি পর্বতে, লোহবাসের ঘরের ইচ্ছে দুর্লভ লক্ষিন্দর। আজকের নিশীতে তাকে তুমি দর্শনই করিবে ধরা। মাগো, আমি দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে পারি মা, কিন্তু আমার তো কোনো বিষ নেই মা। বিষ ধরা, আমি তোমায় বিষ প্রদান করলাম। দেখো, 7 তলা বিষ আমি তোমায় দিলাম, তুমি গ্রহণই করো, আর যাও ছুটে যাও সাঁওতালি পর্বতে। বেশ মা, তুমি চিন্তা করবে না মা। বলি মা গো মা, চিন্তা করো না, অবশ্যই দংশাবো আমি বালা লক্ষিন্দর। বলি মা গো মা। আর নিকাশের তাপেতে আমি সাগর শুকাই, লেজের আঘাতে আমি পাহাড় ফাটাই। এই 80 তলা বিষ নিয়ে ছুটে যাবো সে সাঁওতালি পর্বতে লোহবাসের ঘরে, আমি লক্ষিন্দরকে দংশন করব। ওই তো আমি ঢোলাকে পাঠিয়েছি, আর বিলম্ব নয়, দেখবো ঢোলা কখন আসে আমার নিকটি, তাহলে প্রথম পাঠিয়েছি থাকবোই আমি। চলো গিন্নি চলো। এ মা, কত কালো অন্ধকার লেগেছে। এ মা, মেঘ গড়গড় করছে, এত যে বৃষ্টি, ঝরঝর ঝরঝর বৃষ্টি হচ্ছে। কই গিন্নি এসো তাড়াতাড়ি। একটু আস্তে হাঁটতে পারছো না? অন্ধকার যে অন্ধকার, লাইটও কি নেই। বৃষ্টি পড়ছে গো। এই যে কত বৃষ্টি, চার 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 চার। উঠো। কত কষ্ট, আমি হচ্ছে একা যাবো, ভয় লাগছে না। গিন্নিকে নেই, গিন্নির অবস্থা যা। হ্যাঁ গো। বিজলি উঠছে, পাঁচ করে পড়ে গেছে। তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই? আমার কি কাণ্ড থাকবে? তোমাকে বলছি আস্তে আস্তে চলো, মেঘের চমকে ভয়ে পড়ে যাচ্ছ। চলো চলো, দেখো তুমি একটু দূরে দূরে হাঁটো। আজ দেখো বৃষ্টি, এই জমিতে দেখো জল নামছে গড়গড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ গুড় গুড় রাখছে। চার 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 চার। আমি কেন আসলাম একে নিয়ে? হাই জ্বালা। উঠো, মেঘ তো বিজলি করতেই পারে। এবার পড়ে গেলে হবে? মাথায় লেগেছে গো। লাগেছে? হ্যাঁ। ছি, সেফটি হবে না। আমার বাচ্চা মনে হয় উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে গো। হ্যাঁ, বাচ্চা মনে হয় উল্টিয়ে গেল পেটের ভিতরে। ওদিকে চলে গেল। হলো, হ্যাঁ, হবেই তো। কাজটাও ভেঙে দিলা। গাছটা সরে গেছে, সরে। তুমি একটু বেশি দূরে থাকো, তোমাকে দেখে এখন আমার ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, পেতে দাও। চলো আমরা ওইদিকে ঘুরে আসি, ওইদিকে দেরি করি। চলো। একই ঠাকুর, সাঁওতালি পর্বতের পথ অনেক দূর, তাই পথ চলতে পারছি না ক্ষুধার জ্বালায়। এই তো ছাড় মুখে
মুখে ডার্কি, এই ডার্কির মধ্যে অনেকগুলো মাছ লেগেছে। তাই আমি এই মাছকে ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করবো। না, আমার মা আমাকে বিষ দিয়েছে। আমি আমি কি করে এই মৎস্য ভক্ষণ করব? না না না, আমি আর বিলম্ব করব না। এই বিষ আমি এই বেনার ঝুড়ে রেখে মৎস্য ভক্ষণ করে বিষকে আমি পরে নিবারণ করে ছুটে যাবো সাঁওতালি পর্বতে। না, আমি এই মুহূর্তে আসি তোলা বিষ এই বেনার ঝুড়ে রেখে এই তো এই বিষকে আমি রেখে দিলাম। এইবার আমি মৎস্য ভক্ষণ করে ছুটে যাবো সাঁওতালি পর্বতের লৌহ মাছের ঘরে দর্শন করতে। অনেকক্ষণ হয়ে গেল বুঝি, দেখো। হ্যাঁ, নিশ্চয়ই মনে হয় এখন ডার্কিতে অনেক মাছ পড়েছে। অনেক মাছ পড়েছে, যাও। হ্যাঁ, আমি ওই ডার্কে দেখে আসি তো। আচ্ছা, দেখে আসো। গিন্নি, সর্বনাশ, সর্বনাশ! ডার্কিতে এতক্ষণ হয়ে গেল, মাছ বেশি পড়ার কথা, দেখুন না একটু খালি নাই। হ্যাঁ, একটাও নেই, একটাও তাহলে নেই। এই দিকেরটা দেখো, এই দিকেরটা। এদিকেরটা কই দেখি তো। হ্যাঁ, এদিকে নেই, শেষ। তাহলে ঠুসিটা দেখে আসো, ঠুসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। নাই, নাই। নাই। দাঁড়াও, আমি যে ভালো ডার্কি পাচ্ছি না, দেখে আসি তো। হ্যাঁ, হ্যাঁ, এখন মনে হয় অনেক মাছ হবে। এদিকে ফাঁকা হয়ে গেল, এদিকে হ্যাঁ রে শালা ঢোড়া, আমাদের যত মাছ সব খেয়ে ফেললি। গিন্নি, এসো, 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 অনেক দেখো মাছ পড়েছে। দেখো এই ঢোড়া, দেখো যত মাছ ছিল ওটা খেয়ে এই যে ঢুকে গেছে। সব মাছ আর- খেয়ে নিয়েছে। আর পালাবি কোথায়? লেজ ধরো, লেজ ধরো। লেজ ধরে একটু ঘুরিয়ে ওই দিকে ফেলো। আমাদের দুঃখ মানে শেষ করে দিল। তুমি পেশাব করে দাও, মুখে পেশাব করে দাও। না না, না, পেশাব করবে না। আরেকটু মারি, আরেকটু মারি। লেজ ধরে ঘুরাও, ঘুরাও, ঘুরিয়ে দূরে ফেলে দাও। তুমি ঘোড়ার মুখে পা দিলে না, তাহলে ওকে মিস করে মারলাম যেন আবার আসে। ও আবার আসে। লেজ ধরে একটু ঘুরাও না, ঘুরিয়ে দূরে ফেলে দাও। হ্যাঁ, এতক্ষণ হয়ে গেল, মাছটা আমাদের সবাই শেষ করে দিল। একটাও নেই, একটা। আচ্ছা, মাছ বিক্রি না করলে আমরা খাবো কি? তাহলে এখন আমরা কি করবো? এই অবস্থা হ্যাঁ, যদি সিজার করতে হয় কত হ্যাঁ। টাকা লাগবে বলো তো? অনেক 60,000। তার মধ্যে যে আছাড় ফেললা তুমি, আচ্ছা। আমার তো মন বলছে বাচ্চা পাল্টি হয়ে গেছে পেটের ভিতরে। হ্যাঁ? চলো দেরি করে, চলো হসপিটাল, চলো। ওই লালাগোলাতে চলো, লাগা- বড় বড় সার্জন আছে না, সার্জন দেখো। চলো, দেরি করবো না। চলো চলো চলো। মাছ যখন পাওয়া গেল না, হ্যাঁ। আর কি করা যাবে? আবার কালকে পাতবো, কেমন? বাচ্চারা কান্না করছে না পেটের ভিতরে? দেখো তো কান লাগিয়ে। নড়াচড়া করছে। ফুটবল খেলছে। হ্যাঁ, খেলবেই তো। চলো তুমি দূরে না, এবার আমি আগে যাবো, হ্যাঁ 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 তুমি পিছনে থাকো, নাহলে আবার আমাকে ফেলে দিবা। হ্যাঁ, চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে, চলো চলো। ধরো ধরো ধরো। এত বড় যদি 2 কুইন্টাল মাছ
মানুষ আমার উপর চাপে মরবো না বাঁচবো না। এই ভালো করে ধরতে পারো না? বাচ্চারা আমার আর কিছু নাই, আহ! আলুসানা হয়ে গেছে। ইস! চলো, হ্যাঁ চলো চলো, তুমি আগে গে চলো। আর খলই নিতে হবে না। হ্যাঁ খোলে নিতে হবে না, না না চলো চলো। ওই আগে যাবে।